হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে গাঁদা ফুল গাছের ভিডিও নিয়ে। আমি কিছুদিন আগে গাঁদা ফুল গাছ তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে গরমের গাঁদা ফুল গাছ কিভাবে আমি বসিয়েছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে যে আমার শীতের যে গাছগুলো আছে সেই গাছগুলো আমি কিভাবে রেখে দেব। সাধারণত গাছগুলো আমরা যদি গোড়া উপড়ে ফেলে দিই তো হয়েই গেল, কিন্তু এই গাছগুলো আমরা কিভাবে রাখবো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। কিভাবে এই গরমের গাঁদা ফুল বা শীতের গাঁদা ফুল গাছগুলো কিভাবে আমি রাখবো, বা 12 মাস কিভাবে আমাদের ছাদ বাগানে কিভাবে 12 মাস আমাদের গাঁদা ফুল পাবো, সেটা তোমাদের সাথে শেয়ার। বন্ধুরা, আমাদের ছাদ বাগানে যদি এরকম দুই একটা গাঁদা ফুল গাছ থাকে তাহলে কিন্তু আমাদের সুন্দরভাবে পুজোর কাজটা হয়ে যায়, বা কোনো অনুষ্ঠানেই হোক আর কোনো কিছুতেই হোক গাঁদা ফুল সবসময় আমরা বাজারে দেখতেই পাই। তো যাই হোক, আমরা কিভাবে এই 12 মাস এই গাঁদা ফুল গাছটা আমরা রাখবো আমাদের ছাদ বাগানে, সেটাই তোমাদের আমি বললাম। তো আমি কিছুদিন আগেও একটা ভিডিও ছেড়েছিলাম যে গরমের গাঁদা ফুল গাছ কিভাবে আমরা 12 মাস আমি কিভাবে করি। আর আমারও যে সমস্ত গাঁদা ফুল গাছগুলো তোমাদের আমি আগে দেখিয়েছিলাম ছোট ছোট চারা, এই 1 বিঘত করে বসিয়েছিলাম, সেগুলো আমি তোমাদের আর একবার আমি দেখাচ্ছি। আর কিভাবে বললাম কিভাবে পুরনো গাছগুলো আমি না উবড়ে ফেলে দিয়ে আর সেই গাছগুলো কিভাবে আমি রেখে রাখবো, সেটাই আমি রাখি, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। আর বললাম গাছ যদি উপড়ে ফেলে দিলাম তো ফেলে দেয়া হয়েই গেল। তো যাই হোক, আমি এখন তোমাদের একটা গাছ আমি দেখাচ্ছি। চলো তাহলে আমার যে গাছগুলো আমি 12 মাস যে গাছগুলো আমার ছাদ বাগানে যে গাছগুলো আমি বসাই, যে গাছগুলো আমার হয় 12 মাস ফুল হয় গাঁদা ফুল, কিন্তু যদি আমরা বাজার থেকে যদি কিনে আনি সেই গাঁদা ফুল, বা যদি আমরা দানা ছড়াই, ফুলের বীজগুলো যদি ছড়াই, সে ফুল থেকে যে থাবা ফুলই হবে সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আমরা যদি এই আমাদের দুই একটা ডালকে একটু যত্ন সহকারে যদি একটু রেখে দিই, তাহলে সামনে আবার বর্ষা আসবে, সেই বর্ষার সময় আবার সমস্ত আমি তো ধাপে ধাপে আর কি সমস্ত ডাল কেটে 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 বসাই। যদি কেউ যদি এরকম যদি নাও যদি পারে, তাহলে বর্ষাকালের দিকে সমস্ত ডাল কেটে কেটে যদি বসিয়ে দেয় তাতেও কিন্তু সুন্দর সুন্দর গাছ হবে, এবং সে জানা থাকবে সে ফুল গাছটা কিন্তু আমাদের থাবা ফুলই হবে। আর ছাদ বাগানে যদি একটু চুটকি ফুল হয়ে যায় তাহলে সেটা মনটা সত্যি খুবই খারাপ হয়। তো যদি থাবা ফুল হয় মনটা তো খুবই ভালোই হয়। তো যাই হোক, আমি যে গাঁদা ফুল গাছগুলো বসিয়েছি তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে বন্ধুরা, দেখো এখন এটা মার্চ মাস, তো আমার ছাদ বাগানে কেমন গাঁদা ফুল গাছগুলো এখনো রয়েছে। দেখো, এগুলো আমি কিন্তু ধাপে ধাপে বসিয়েছি, মাঝে মাঝে আর কি ডাল কেটে কেটে আমি এই গাঁদা ফুল গাছগুলো বসিয়েছি। তোমাদের আমি দেখাচ্ছি এক ঝলক। এই গাঁদা ফুলগুলো দেখো একদম। আর আমি এই গাছটা এটা এটা কিন্তু গরমেও হবে, এটা শীতে হবে না। এই গাছটা আমার গরমের গাঁদা। তো আমি একদম কুড়ি কেটে কেটে আমি এটাকে একদম পিঞ্চিং বলে এটাকে, আমি সমস্ত দেখো কত সুন্দর আমি ঝাড় তৈরি করছি। আর এই গাছটা অবশ্য আমি কাটিনি। তো এই গাছটা দেখো ফুলে ভর্তি হয়ে রয়েছে এখনো অনেক, আরো পাশ থেকে থেকে আরো অনেক সুন্দর সুন্দর ডালপালা বেরোচ্ছে। আর এই ম্যাচলাটার ভিতরে ছোট বড় মাঝারি অনেকগুলোই গাছ আছে। এগুলো আমার আগের গাছ দেখালাম, এখানেও অনেক গাছ আছে। দেখো এখানেও অনেক বড় বড় গাঁদা ফুল গাছ এখনো রয়েছে, এখানেও অনেক গাঁদা ফুল আছে। তো এইবারে তোমাদের দেখাবো যে এই গাঁদা ফুলের ডাল কিভাবে আমরা কেটে আমরা রেখে দেবো পরবর্তী আর কি আমাদের যখন বসাবো, শীতেই হোক আর গরমেই হোক কিভাবে বসাবো। বন্ধুরা, এই যে আমার এই গাঁদা ফুল গাছ, এই গাঁদা ফুল গাছগুলো দেখো আমি একদম কেটে দিচ্ছি, একদম মাঝাকে কেটে দেব সুন্দর করে গোল করে দেখো কেটে দিয়েছি। আর এখানে দেখো আমি একটা কেটে দিয়েছি, আর তার থেকে কত সুন্দর সুন্দর ডালপালা বেরোচ্ছে। এভাবে ভাবে আমি সমস্ত কেটে দিয়েছি। এই ডালটা একটু শুকনো বলে তাই আমি আবার কেটে দিলাম।
তো যাই হোক, এইভাবে যদি আমি একটা বড় গাছ এইভাবে একদম এক বিঘত 1.5 বিঘত এরকম একটা বড় গাছ আমি কেটে আমি 1-1.5 বিঘত মাত্র রেখে দিয়েছি। এইবারে এখান থেকে সমস্ত ডালপালা ছাড়বে। এই ডালপালাগুলো আমি কেটে কেটে বালি মাটির ভিতরে মিক্স করা আর কি আমি বসিয়ে দেবো। সুন্দর সুন্দর আমার একেবারে সারা বছর আমার ছাদ বাগানে গাঁদা ফুল হবে। এটা কিন্তু গরমের গাঁদা, কিন্তু এটা শীতেও হয়। এটা হলো 12 মাসের যে গাঁদাগুলো মালা, এই গাছগুলো আমি সুন্দরভাবে যখন ডালপালা বেরিয়ে যাবে আমি তখন অন্য জায়গায় মাটি বালি মিক্স করে হাফ মাটি হাফ বালি দিয়ে একটু সামান্য জলে ছিটে দেবো, দিয়ে গাছগুলো বসিয়ে দেবো। ডালগুলো তাতে সুন্দর সুন্দর গাছ বেরোবে। আর তখন আমি তুলে তুলে এখানে ওখানে সেখানে বসাবো, আত্মীয় স্বজন লোকজন সকলকে দিতেও পারবো। এই গাছগুলো আমি রেখে দেওয়ার পরে সামান্য মাঝে মাঝে একটু খোল পচা জল দেবো, তাতেই হবে, আর কোনো সার টারের কোনো প্রয়োজন নেই। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার এই গাঁদা ফুল গাছের ভিডিওটা দেখলে 12 মাস আমরা কিভাবে আমাদের ছাদ বাগানে গাঁদা ফুল পাবো এবং বড় বড় গাছগুলো কিভাবে আমরা রেখে দেব, সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। তো যাই হোক, এই গাঁদা ফুল গাছগুলো কিন্তু আমরা উবড়ে দেবো না, এইভাবেই আমরা কেটে ছোট ছোট করে রাখবো। আর যখন সুন্দর সুন্দর ডালপালা বেরোবে তখন আমরা কেটে কেটে আমরা বর্ষাকালে বা গরমেও হবে, একটু গরম একটু সাবধানে রাখতে হবে আর কি, ছায়াছন্ন জায়গায়, তাতেও সুন্দর সুন্দর ডালপালা শিকড় হয়ে যাবে ওই ডালে, তখন আমরা এদিক ওদিক তুলে বসাবো। এটা হলো 12 মাসের গাঁদা। আর যেগুলো শীতের গাঁদা সেগুলো এভাবেই রেখে দেবো, বা ছোট ছোট চারা তৈরি করেও আমি রেখে দেবো কয়েকটা। তখন বর্ষাকালে আবার সুন্দর সুন্দর ডালপালা ছাড়বে, তখন আবার শীতের গাঁদাগুলো আমি তখন সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে বসাবো। আর এই তাহলে বন্ধুরা, তোমরা আমার এই গাঁদা ফুল গাছের ভিডিওটা দেখলে আমি কিভাবে বড় বড় গাছগুলো কেটে দেখো কেটে কেটে ছোট ছোট করে কিভাবে আমি রেখে দেবো, আজকে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এবং কিভাবে কিভাবে রাখবো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, তোমরা তাহলে আমার এই গাঁদা ফুল গাছের ভিডিওটা দেখলে, তোমাদের যদি এই গাঁদা ফুল গাছের ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।